বিপদ হবে বদনা বাবু। হঠাৎ পেঁয়াজের দর বেড়ে গেলে দাঙ্গা বাঁধতে পারে, সামলাতে পারবে তো? এই যে বলেন কথা, আপনার সামনে সামনাসামনি যুদ্ধে কেউ জিততে পেরেছে ভাবাই যায় না। হ্যাঁ, আর ওই যুদ্ধটা পেছন থেকে করার চেষ্টা করবেন না, লাভ হবে না। আমি দামোদর বাবুর ঘরের ছেলে। কথাটা মনে রেখো মদন, আমার ঘরে আগুন দিলে সে আগুন যে কোথায় কোথায় ছড়াবে সেটা তুমি ভাবতেও পারবে না। তাই 5 গোনার মধ্যে তুমি এখান থেকে গাড়ি নিয়ে একদম ফর্সা হয়ে যাও। 1 2 3। 20 টাকা হলো তাহলে ডান পকেটের কেস। কত ভাগা একেবারে কানার মরণ কোথাকার একবারে একবারে দিলে ভিজে। এই যে বজমন হারানি দি, যাচ্ছ কোথায়? যাচ্ছি বাজারে, আসছি বাড়ি থেকে। বড্ড বেশি কথা বলিস। আমার বাবাও বলতেন। যাকে শোন না, এই বাড়িতে কে কে আছে রে? অত কথার উত্তর তো এমনি এমনি দেওয়া যায় না উকিল বাবু, হাত চুলকোয়। বল। দাদা আর দিদিমণি। কোন দিদিমণি? এই দেখো আবার চুলকোচ্ছে রে। কি? হাত হাত। দিদিমণি মানে হলো ওই বড় কর্তার বেটি। এই চপলা মাস্টারনি কোথায়? দেখুন, বলা উচিত হবে না, যেহেতু আপনি কিছু দিয়েছেন সেজন্য আমাকেও কিছু দিতে হবে। তাই বলছি যে দিদিমণি বাড়িতে নেই। হ্যাঁ, এই চপলার মাস্টার একা ঘরে বসে কি করছে রে? ঘুড়ি ওড়াচ্ছেন। আমার মনিবের বাড়ির ব্যাপার আপনাকে কেন বলবো, আর আপনি বা এত কথা জিজ্ঞেস করবেন কেন? 20 টাকা দিয়ে একবারে মহাভারত শুনতে চাই। বন্ধ ঘরে তুমি মাস্টারের সঙ্গে কি করছো চপলা? এটা সরজমিনে তদন্ত করতে হচ্ছে। Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air. Full many a gem of purest ray, serene the dark unfathomed caves of ocean bare. বৌমা কেমন মেম সাহেবের মতো ইংরেজি পড়াচ্ছে, ভালো করে শুনতেও দেবে না। কি হয়েছে? কি কি কথা, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আমার সঙ্গে জরুরি কথা? কি? কেন? মদন সরকারি স্কুল কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি? যা দেখে এসেছি তাতে উল্টো ফল হতে পারে। উল্টো ফল? কি উল্টো ফল? আজ দিদিমণিকে যেভাবে ঘুরতে দেখেছি তাতে কিন্তু কর্তা স্কুলের চরম ক্ষতি হয়ে যেতে পারে। যেভাবে মানে? কিভাবে দেখেছো? যার জন্য আমার স্কুলে ক্ষতি হতে পারে? দিদিমণি ফ্রক পরে বাগানে ঘুরঘুর করছে, ইংরেজিতে বকবক করছে, তার তো সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো বলে ফ্রক পরে আছে। সে আপনি ভাবতে পারবেন না কর্তা, কি সাংঘাতিক ফ্রক। আজ আমার চোখে পড়লো, কাল গায়ের লোকের চোখে পড়বে। তার মানে বুঝতে পারছেন কর্তা, কি সাংঘাতিক ফ্রক, তুই কি সাংঘাতিক কাণ্ড। চুপ! তুমি যা বলছো তা যদি মিথ্যে হয় তাহলে খটমটের জুতোর বাড়ি 25 ঘা তোমার কপালে জুটবে। বিশ্বাস করুন কর্তা, নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, উনি ইংরেজিতে বিড়বিড় করছেন। আরে, ইংরেজি দিদিমণি ইংরেজিতে বিড়বিড় করবে না তো কিসে বিড়বিড় করবে? তোমার তো সে মুরদ হবে না। হ্যাঁ, তবে ফ্রক পরে বাগানে ঘোরাটা। রাজেন, তুমি জানো যে মিথ্যে কথা আমি কিন্তু একদম বরদাস্ত করি না। কি বরদাস্ত করেন না? চিন্তার বিষয়। এসব কি শুনছি মানুষ? কি কি শুনছেন আপনি? আমার বৌমা নাকি ফ্রক পরে বাগানে ঘোরে, রাজেন নিজে চোখে দেখেছে। বলো, এসব কি সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি। হ্যাঁ? দেখলেন? মানে আমার বৌমা শাড়ি ছেড়ে মেম সাহেবের মতো হ্যাঁ, আসলে মেম সাহেবের স্কুলে পড়াতো, তো সেখানে এই পোশাক পরে পড়ানোর নিয়ম ছিল, অনেকগুলো কিনেছিল। তো আর দেওয়া যায় না। তাই বলো? এতে অবশ্য কোনো দোষ নেই। না কর্তা, ওই ফ্রক পরে কোনো স্কুলে পড়ানো যায় না, আমি হলপ করে বলতে পারি। তোমার ওই ফালতু কথা শুনিয়ে আমার চিন্তাটাকে চটকে দিও না তো। আর ভবিষ্যতে আমার বৌমার নামে কোনো নালিশ করতে আসবে না, যাও। কর্তা, ফ্রক সব দেখা যাচ্ছে, পা পা। এতে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন, খামোখা ওনাকে বিরক্ত করবেন না। আর হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে একটা আমন্ত্রণ জানাতে। হ্যাঁ বলো।
কালকে আমরা স্কুলের মেয়েদের জন্য একটা ছোট্ট পুতুল খেলার আয়োজন করেছি। এতে আপনার পায়ের ধুলোটা পড়লে খুব ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার গানের গলা কিন্তু সত্যি খুব ভালো। আর আপনি বাবা গ্রামের স্কুলের মাস্টার নিয়ে না হয় ওই সিনেমার প্লেব্যাক করতে পারতেন। ওই অটোগ্রাফ একটা দিয়ে রাখবেন, বুঝলেন? গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। কি? হ্যাঁ, তো আমাকে ছাড়ুন, নাহলে আমি যাবো কি করে? কি কাণ্ড! বাইরে ঘরে আমি হরিবোল করছি আর ভিতরে ঘরে কিছু হরিবোল কাণ্ড করছে। দেখি রোনা সাহেব, জানলা দিয়ে ফেলে দিয়েছি, যান গিয়ে শুয়ে পড়ুন। না না, আমি ওখানে শোবো না। আবার যদি আচ্ছা, জানলা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ুন না, যান। না না না, ও ঘরে না। ও ঘরে না? তাহলে অগত্যা নিন, আপনি ঘরে শুন, আমি ঘরে যাচ্ছি। না না, আপনাকে এখানে শুতে হবে। সে কি? আমাদের না শর্ত ছিল দুজনে আলাদা আলাদা ঘরে শোবো? সাপ তো আর আমাদের সত্যের কথা জানে না। আবার যদি এই ঘরে আসে? না, সাপ আর এই ঘরে আসবে না। ও আপনাকে দেখে যথেষ্ট ভয় পেয়েছে। আপনার কি আমার সাথে এক ঘরে শুতে কোনো আপত্তি আছে? আপনার আপত্তি থাকতেই পারে, কিন্তু শর্ত অনুযায়ী। ঠিক আছে ঠিক আছে, আরে বাবা বিপদে পড়ে বাধ্য হয়ে বলছি। তার মানে মাঝে মাঝে আমরা শর্তের বাইরে যেতেই পারি, তাই না? তখন তো চুক্তি ভাবা থাকছে না, কি বলেন? কতই রঙ দেখি দুনিয়ায়। বেশ, আপনি শুনুন। আপনার মতো মানুষ যেহেতু ভীতু হবে, আগে জানতাম না। এবার জানলেন তো? আমিন। ওই টুম্বুর রসের ভাঁড়, কপাল তবে ফাটবে কার? শুনছেন? উঠুন উঠুন। গুড মর্নিং। রাতে ঘুম হয়েছিল তো? আমি তো কতদিন পর নিশ্চিন্তে ঘুমোলাম। আর কতদিন পর আমার নিশ্চিন্ত ঘুমটা নষ্ট হয়ে গেল। সে কি, আপনি ঘুমোননি? সারা রাত জেগেছিলেন? কি করব? ওই সাপটা যদি আবার বেরিয়ে আসে সেই আশঙ্কায়। বাবা, সাপের উপর নজর রাখতে রাত ভোর করে দিলেন। নজরটাই তো সমস্যা, চোখ তো আর বাধা মানে না। সত্যি আপনাকে খুব কষ্ট দিলাম তো। ইস, কি শাস্তিটাই দিলাম। শাস্ত্রী তো একই ঘরে সুন্দর স্ত্রী সোফায় আর বেচারার স্বামী মেঝেতে, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? অনেক হয়েছে, চুপ করে এবার চাটা খান তো। তোমার সামনে তো উজ্জ্বল ভবিষ্যৎ। তার মানে? তার মানে তোমার এত সুন্দর চেহারা, তোমার মাথায় বুদ্ধি এত আছে, এবার যদি পড়াশোনা করে পৃথিবীটা চিনে নাও, তাহলে তোমায় রুখবে কে? আপনার তাই মনে হয়? তোমার কাছে সব আছে, গোটা পৃথিবীটাই তো তোমার সামনে। চলো এদিকে চলো। এ আর সহ্য হয় না। ঘরে বউ রেখে চপলার সঙ্গে ফষ্টি নষ্টি। ছাড়বো না মাস্টার। আমি তোমাকে ভারতীয় দণ্ডবিধির ৫খানা আইনে ফাঁসাবো। আর চপলা বা কি? তুমি কি আমাকে মেরেই ফেলবে? ও মা, মরে ছেলে মরে যাবো। ও মা, লেগে যাবো। আরে বাবা, ছাগলটা নামলো কেন? টানছেন বলুন তো। ছাগলটা কিভাবে টানবো? তোকে মাস্টার কত টাকা মাইনে দেবে? আমার মনে খুব ভালো, একবারে হাত খোলা মানুষ। এই, কত টাকা মাইনে দেয় সেটা জানতে চাইছি। কর করে 1000 টাকা তোকে দেয়। আমি 1500 টাকা দেবো। হ্যাঁ, দেবে। এই কিন্তু কেন দেবেন? না, যে আমার জমিদারিতে ফিরে এসেছে তার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। আমি জমিদারির চাকরি ছাড়তে পারবো না। তোকে চাকরি ছাড়তে কে বলেছে?
তাহলে ড্রাগটা মাইনে দেন বলছেন যে? ও হ্যাঁ? কি হলো? সেটা মাস্টারের চাকরি ছাড়ার জন্য নয়, তবে মাস্টারের খবর আমাকে দেওয়ার জন্য। ও তা মনিবের খবর আর কি দেবো বলেন? ওই চাকরি করছেন, সংসার করছেন, জমিদার বিটির সঙ্গে ঘোরাঘুরিও করছেন। এই, চপলাকে নিয়ে কোথায় কোথায় ঘুরছে, কোথায় কোথায় হাত দিচ্ছে, সব সব খবর আমার জানা চাই। আপনি উকিল হলেন কি করে? চুপ! একদম বাজে কথা বলবি না, সব খবর আমার জানা চাই। তারপর মাস্টারকে দাঁড়া দেখছি আমি। হ্যাঁ চাই বললেই হয় নাকি? অবাক কাণ্ড! কোনদিন দেখেছেন কোন চাকর বাকরকে সঙ্গে নিয়ে কোনো পুরুষ মানুষ কোনদিন প্রেম করতে যায়? দেখেছেন কখন? এই মাথা মোটা, তাই জন্য তো তোকে আমি মাসে মাসে 1,500 টাকা করে দেবো, যাতে তুই ওদের উপর নজর রাখিস আর ওদের খবর আমায় দিস। আচ্ছা, একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না। বল না। এই চপলা দিদিমণির খবর নেওয়ার জন্য আপনি এত টাকা খরচা করছেন কেন? কি হলো? সে তুই বুঝবি না রে হারা, হ্যাঁ? এই, বুকে আমার খুব জ্বালা রে। ওমা! কোথায় কোথায় জ্বালা সে আমি বুঝি না। তুমি সাল্লা জমিদারির উপর ঝাঁপ মারার জন্য চপলাকে ফাঁসাবে, তাই তো? দেন, অগ্রিম দিন, বড্ড ঝুঁকির কাজ, দেন। কত দিন যাগে ম্যানেজ করে নেব, জ্বালা বলে কথা, সে যেখানেই হোক। আপনি চিন্তা করবেন, আপনার জ্বালা জুড়োবার বন্দোবস্ত আমি করছি। বলছিস? চপলা, বলুন। আমাকে তো এবার ফিরতে হবে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চলুন, কি আর করা যাবে। বাহ, গাছের ফুলগুলো বেশ সুন্দর তো। নেবেন? পাগল নাকি? এসব পাড়ার ঝামেলা কে করবে? আরে কোনো ঝামেলা নেই, আমি পেরে দিচ্ছি দাঁড়া। এই দেখে এসব করতে হবে না চপলা, আরে আমার গায়ের মেয়ে, অভ্যেস আছে। দেখে। এই সাবধানে, সাবধানে দেখে। ধরুন। এই ওরে বাবা, ফুল কাটা। এই যে। আর লাগবে না, থাক, অনেক হয়েছে। আর লাগবে না, আমি নেমে এসো। আর ফুল পারতে হবে না, নেমে এসো বলছি। ঠিক আছে। দেখে দেখে।